বেড়াচাপাটি মানে এই মুহূর্তে আমি আছি ঝিকড়া গ্রামে। এই মুহূর্তে যেভাবে কেন্দ্র সরকার এবং রাজ্য সরকার মিলে যেভাবে স্মার্ট মিটার বাজাচ্ছে, একেবারে প্রতিবাদ করেছে, একেবারে যোগী সাহেব নাদেশাদি একেবারে আমাদের ক্যামেরার মুখোমুখি তারা বলেছে এবং গ্রামে গ্রামে বলেছে স্মার্ট মিটার যেন না বসায়, লোকে যেন স্মার্ট মিটার যেন গ্রামে যেন কেউ যেন না বসায়, এমনই আমাদের ক্যামেরার মুখোমুখি হয়ে বলেছে। রীতিমতন দেখেছি আমরা, রীতিমতন একেবারে মঙ্গলবার প্রতিবাদ সভা আছে, রীতিমতন আমাদের ক্যামেরার মুখোমুখি হয়ে বলেছে একেবারে যেভাবে কেন্দ্র সরকার এবং রাজ্য সরকার যেভাবে একেবারে স্মার্ট মিটার বোঝাচ্ছে তারই প্রতিবাদে যোগী ছায়া এবং নাদেশাজি কি বললো দেখতে থাকুন বিস্তারিত খবর। বেড়াচাপাটি বাংলার বেড়াচাপাটি বাংলা এগিয়ে রাখি। সবের প্রথম যদি কোনো চ্যানেল যদি খবর পেতে চান তাহলে বেড়াচাপাটি বাংলা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকবেন। বিস্তারিত দেখতে থাকুন বেড়াচাপাটি বাংলা। মূলত মিটিংটা কিসের জন্য? আজকে মিটিং হয়েছে যে বিভিন্ন জায়গাতে স্মার্ট মিটার বসানো হচ্ছে, মানে প্রত্যেক বাড়ি বাড়ি ডিজিটাল যে মিটারগুলো ছিল সেই মিটারগুলোকে বদলে স্মার্ট মিটার বসানো হচ্ছে এবং এটা কেন্দ্র সরকার এবং রাজ্য সরকার উভয় সরকারের এতেই হচ্ছে, মানে নির্দেশেই হচ্ছে। স্মার্ট মিটার বসালে দেখা যাচ্ছে কারেন্টের বিল ব্যাপক পরিমাণে বাড়ছে এবং পুরো ইলেকট্রিক যে বিলিং সিস্টেমটা সেটাই হয়ে যাচ্ছে প্রিপেড, মানে আগে টাকা দিতে হবে তারপর বিদ্যুৎ আসবে। তো এটার প্রতিবাদে বিভিন্ন জায়গাতে মানুষ রাস্তায় নামছেন, আন্দোলন করছেন। যাদের বসে গেছে তারা চাইছেন যে কোনো মূল্যে আগে আমার বাড়ি থেকে স্মার্ট মিটারটা বিদায় হোক, আর যাদের এখনো বসেনি তারাও বলছেন যে আমার বাড়িতে স্মার্ট মিটার কখনো আর না বসুক, আমরা এই ধরনের জনবিরোধী স্মার্ট মিটার চাই না। আমাদের পুরনো যে মিটার ছিল সেই মিটার ভালো মিটার, আমরা সেই মিটারে খুশি আছি। সরকারের কোনো এমন মিটার চাই না যার জন্য আমাদের প্রতিদিন দিনে 100 থেকে 120 টাকা মানে ইলেকট্রিক বিলের জন্য শুধুমাত্র বেরিয়ে যাবে। এটার প্রতিবাদেই মানে এটার বিরুদ্ধে সাধারণ মানুষ তাদের ফর্ম ফিল আপ করে জমা দেবেন, সেই জন্যই আজকে মিটিংয়ের প্রস্তুতি। মূলত একটা খবর হচ্ছে ফেক খবর, রীতিমতন স্মার্ট মিটার রীতিমতন বসবে, একটা ফেক খবর হচ্ছে স্মার্ট মিটার বসবে না, কি বলবেন? স্মার্ট মিটার বসবে না বলে যে বিজ্ঞপ্তি একটা খবরের কাগজেও বিভিন্ন সংবাদ মাধ্যমে ছড়িয়েছে, সেই বিজ্ঞপ্তিটা আমার ফোনেও আছে, চাইলে যে কেউ দেখে নিতে পারেন। একটা সাদা কাগজে সিম্পল কালো কালিতে লেখা আছে যে স্মার্ট মিটার আর বসবে না। একটা যে কোনো সরকারি বিজ্ঞপ্তি হলে তো কারো না কারোর পক্ষ থেকে সে বিবৃতি যাবে, হয় কোনো বিদ্যুৎ মন্ত্রী বা কোনো বিদ্যুৎ আধিকারিক বা মুখ্যমন্ত্রী বা যে কেউ। তো একটা কোনো সরকারি বিজ্ঞপ্তি, সেখানে না কারো সই আছে, না কোনো স্ট্যাম্প আছে, না কোনো দপ্তরের নাম লেখা আছে, বোঝাই যাচ্ছে সেই বিজ্ঞপ্তির একটা ফেক, একটা মানে ভাওতা। সুতরাং ওই রকম বিজ্ঞপ্তির কোনো ভ্যালু নেই এবং আমরা জানি, আমাদের কাছে খবর আছে বিভিন্ন জায়গাতে স্মার্ট মিটার বসানোর কাজ এখনও চলছে, আগের মতোই চলছে। শুধু পরিবর্তন কি হয়েছে, হয়তো আগে যে দিকটায় বসছিল সেখানকার মানুষ এখন বিক্ষুব্ধ হয়ে আছে, অন্যদিকে বসাচ্ছে, আবার তার 2 মাস পরে হয়তো সেখানে কাজ হবে। আমরা চাই পুরোপুরি স্মার্ট মিটার বাতিল হোক। স্মার্ট মিটার মানুষকে মানে সাধারণ মানুষকে বেঁচে থাকা কঠিন করে দিচ্ছে, সেটা পুরোপুরি বাতিল হোক, এটাই আমাদের দাবি। মানুষের জন্য কি বার্তা দেবেন? বার্তা দেবো এটাই যে আপনারা সচেতন হন, বাড়িতে কেউ স্মার্ট মিটার বসাতে দেবেন না। আর এই স্মার্ট মিটারটা কোনো আইন মেনেও বসানো হচ্ছে না। আমাদের দেশে যে বিদ্যুৎ আইন আছে 2003 সালের, সেই আইনের যে ধারাগুলো আছে সেই ধারাকে লঙ্ঘন করেই স্মার্ট মিটার বসানো হচ্ছে। সচেতন হন, বাড়িতে যদি কেউ স্মার্ট মিটার বসাতে আসে তাদেরকে প্রশ্ন করুন যে কিসের জন্য মিটার, কে পাঠিয়েছে, কি অর্ডার আছে, এবং সম্মতি ছাড়া একটা বাড়ির কোনো মানে আপনার বাড়ির ইলেকট্রিকের কোনো পার্টে বাইরে কাউকে হাত দিতে দেবেন না। ভালো করে বুঝে নিন, স্মার্ট মিটারের বিরুদ্ধে সাধারণ জনমত গড়ে তুলুন, এটুকুই বলবো। আপনার নাম ও পরিচয়? আমার নাম যোগী সাহা, আমি গণ আন্দোলনের একজন কর্মী। ধন্যবাদ।